23 বছর ধরে অবৈধ চাকুরিতে জ্বালানি বিভাগের 4 কর্মকর্তা। জ্বালানি বিভাগের 4 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে 23 বছরের বেশি সময় ধরে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে অবৈধভাবে চাকুরি করার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সচিব, উপমহাব্যবস্থাপক এবং একজন ব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। অভিযোগ আছে, এরা সবাই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের একটি প্রকল্পে অবৈধভাবে নিয়োগ বাগিয়ে নিয়েছিলেন। আরও অভিযোগ, এদের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার 5 মাস পর নানা কৌশলে নিয়োগ দেওয়া হয়। শুধু নিয়োগ দিয়েই ক্ষান্ত হননি, পরে তাদের রাজস্ব খাতেও স্থানান্তর করা হয়। আর পুরো প্রক্রিয়াটি হয়েছে বড় ধরনের আন্ডারহ্যান্ড ডিলিং এর মাধ্যমে, অত্যন্ত গোপনে। এদের একজন এখন জ্বালানি বিভাগের একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদেও নিয়োগ পেয়েছেন, বাকিরা আরপিজিসিএল এ কর্মরত আছেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে আরপিজিসিএল এর বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে আন্দোলনরতরা। সংশ্লিষ্টদের অভিযোগ, তারা 25 থেকে 30 বছর চাকরি করে এখনো বড় পদে পদোন্নতি পাননি, অথচ তারা উড়ে এসে তাদের ঘাড়ে জুড়ে বসেছেন। প্রকল্পের মাধ্যমে অবৈধভাবে নিয়োগ নিয়ে তাদের ডিঙিয়ে ওপরে চলে গেছেন। এটা কোনোভাবেই হতে পারে না। তারা অবিলম্বে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান। আরপিজিসিএল এর কৈলাসটিলা এলপিজি প্রকল্পে বিভিন্ন পদে নিয়োগের জন্য 1997 সালের 21 মে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে মাত্র 7 দিনের মধ্যে আগ্রহী প্রার্থীর আবেদনপত্র ডাকযোগে পৌঁছানোর কথা বলা হয়। আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ থেকে প্রায় 1 বছর 4 মাস পর 1998 সালের সেপ্টেম্বর মাসে প্রকল্পের আওতায় ওই 4 কর্মকর্তা নিয়োগ পান। অথচ এর আগে ওই বছরের 14 এপ্রিল এলপিজি প্রকল্পের কমিশনিং শেষে এর মেয়াদ সমাপ্ত হয়। একদিন পরে শুরু হয় প্ল্যান্টের উৎপাদন ও রাজস্ব আয়। মেয়াদ উত্তীর্ণ প্রকল্পের আওতায় এ নিয়ে নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি স্বীকার করে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, তাদের যখন নিয়োগ দেওয়া হয় তখন রাজস্ব আয় শুরু হয়ে গেছে। বেতন ভাতার অর্থ নিয়ে সমস্যা না থাকায় তাদের নিয়োগেও ঝামেলা হয়নি। প্রতিষ্ঠানটির বর্তমান কোম্পানির সচিব ফরিদ আহমদ ওই 4 কর্মকর্তার একজন। তিনি প্রকল্পের আওতায় ক্রয় বা ভান্ডার কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। একইভাবে নিয়োগ পান মোহাম্মদ বুরহানুদ্দিন, যিনি এখন প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক। এছাড়া আছেন কাজী সালমা খাতুন। তাদের নিয়োগপত্রের শর্তে বলা আছে, আপনার এই নিয়োগ সম্পূর্ণ প্রকল্প ভিত্তিক হিসেবে গণ্য হইবে। অথচ খোদ আরপিজিসিএল এর একটি সিন্ডিকেট তাদের নানা কৌশলে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি পদোন্নতিও দেন।